আর যার নাম বলছে এই যে বিধায়ক আছে পাক্কা চিটিংবাজ, শুধু ভাওতাবাজি করেছে। ভাঙড়ের মানুষের জন্য একটা কাজ করেছে, রাস্তায় হাঁটা যাচ্ছে না। যেই মা বোনেরা ওনাকে জিতিয়েছে বিশ্বাস করে, সেই মা বোনেদের জন্য ক টাকা দিয়েছে, তাদের কটা সুবিধা করেছে। তারা যখন সমস্যায় পড়ে কে দেখে? আমাদের শওকত মোল্লা মহাশয় দেখেছে। শওকত মোল্লা মহাশয় ভাঙড়ের বিধায়ক ছিল না, তিনি অবজারভার থাকাকালীন অবস্থায় যত মানুষের জন্য হেল্প করেছে সেটা নজিরবিহীন। ভাঙড়ের মানুষ কোনোদিন শওকত মোল্লাকে ভুলতে পারবে না। আর আজকে দেখুন না, এই যে এরা কত ভাষণবাজি করছে, কত মিথ্যে কথা বলছে, সেখানে দাঁড়িয়ে আজকের বড় বড় কথা বলে যে শওকত মোল্লার নাকি সভাতে লোক হয় না। আজকে আমরা অবাক হয়ে যাচ্ছি, প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক স্টপিসে স্টপিসে হাজার হাজার যুবক যুবতীরা এত উচ্ছ্বাসে আছে, তারা মানে জান ফিরে পেয়েছে। তারা বলছে দাদা শওকত মোল্লা দায়িত্ব পেয়েছে মানে আমরা বিপুল ভোটে জেতাবো। আমাদের ঘরে বোম বন্দুক মারা হয়েছে এই সকল সেকুত দলেরা, যারা এই ভাঙড়ে 5 বছর লুটে ফুটে খেয়েছে। তারা একটা ঘরের দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে রেখেছে। এ ওর বাড়ি যায় না, সে ওর বাড়ি যায় না, একে অপরের দিকে চেয়ে দেখে না, এমন দ্বন্দ্ব লাগিয়ে রেখেছিল। কি দিয়ে? ধর্মের দোহাই দিয়ে।